আপনারা দেখছেন বাংলার একমাত্র শর্ট নিউজ চ্যানেল সংবাদ সফর। রাজনীতিকেই বিদায় অধীরের। সর্বভারতীয় কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল শনিবার রাতে অধীর রঞ্জন চৌধুরীকে ফোন করে বলেন, আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। মুর্শিদাবাদ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, অধীর ওই কথা শুনেই ফোন কেটে দেন। তারপর দিল্লির একাধিক নেতা তাকে ফোন করেছিলেন, কিন্তু তিনি ফোন ধরেননি। তাতেই জল্পনা, বহরমপুরের সাংসদ পদ, তারপর প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ হারিয়ে এবার কি রাজনীতিকেই বিদায় জানাচ্ছেন? মণিপুরে ৯০০ জঙ্গির অনুপ্রবেশ, বড়সড় হামলার আশঙ্কা। এবার নতুন বিপদের মুখোমুখি মণিপুর। সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা, এমন হামলা যেখানে অস্ত্র বা বোমাবাহী ড্রোন নিয়ে আঘাত হানতে পারে জঙ্গিরা। মায়ানমার থেকে ঢুকে পড়া ৯০০ সন্দেহভাজন জঙ্গি। একটা হামলা নয়, উপর্যুপরি হামলা বা ধারাবাহিক হানা। ২৮ সেপ্টেম্বরের আশপাশে যে কোনো দিন ওই হামলা হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। ফরাক্কায় ট্রেন অ্যাক্সিডেন্ট, খুলে গেল একাধিক বগি। মুর্শিদাবাদের ফরাক্কায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল মালগাড়ি। চলতে চলতেই আচমকা ওই মালগাড়িটি দুভাগ হয়ে যায় বলে খবর। কয়েকটি কামরাসহ মালগাড়ির ইঞ্জিন বাকি ট্রেনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে একটি মালগাড়ি ধুলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। আচমকা তার কয়েকটি কামরা বিচ্ছিন্ন হয়ে যায়। ওই কামরাগুলিকে পিছনে ফেলে এগিয়ে যায় ইঞ্জিনসহ বাকি কামরাগুলি। বন্ডের রিপোর্ট নেই, জামিন পেয়েও জেলে অনুব্রত। জামিন পেয়েছেন শুক্রবার, কিন্তু আইনি জটিলতায় শনিবারও তিহার জেল থেকে বেরোতে পারলেন না অনুব্রত মণ্ডল। সম্ভবত সোমবার বিকেলে তিহার থেকে মুক্ত হতে পারেন তিনি। অনুব্রতর আইনজীবী শাম্ব নন্দী ব্যাখ্যা দিয়েছেন, আদালতের রায়ের অর্ডার কপি হাতে পেলেও বেল বন্ডের ভেরিফিকেশন রিপোর্ট শনিবার রাত পর্যন্ত মেলেনি। ফলে জেল থেকে বেরতে পারেননি অনুব্রত মণ্ডল। সোমবার সন্ধ্যায় হয়তো তিহার মুক্তি ঘটতে চলেছে এই তৃণমূল নেতার। বড় পর্দা থেকে বিদায় নিতে চলেছেন করণ। ওটিটির দুনিয়ায় এবার পা রাখতে চলেছেন করণ জোহর। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছেন করণ। সময়ের দাবি মেনে এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন তিনি। জানা গিয়েছে, সব ঠিক থাকলে ২০২৫ সালের প্রথম দিকেই শুরু হয়ে যাবে নতুন কাজ। জানা যাচ্ছে, নেটফ্লিক্সের জন্য এই ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন তিনি। ২০ বছর পরে ফের প্রেক্ষাগৃহে বীর জারা। শাহরুখ খান ও প্রীতি জিন্টা অভিনীত বীর জারা পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ১৩ সেপ্টেম্বর। রোম্যান্টিক ড্রামা ঘরানার এই ছবি ২০০৪ সালে প্রথমবার মুক্তি পেয়েছিল। তবে ২০ বছর পরেও প্রেক্ষাগৃহে এই ছবি সমান জনপ্রিয়তা লাভ করেছে। দর্শকদের উপচে পড়া ভালোবাসায় ফের বক্স অফিসে সাফল্য লাভ করল এই কালজয়ী ছবি। মুক্তির ২০ বছর পর পুনরায় প্রেক্ষাগৃহে এসে শাহরুখ প্রীতির সিনেমা ১০০ কোটির গণ্ডি পার করল। সন্দীপের কুকীর্তির ভিডিও করায় খুন, সিবিআই এর হাতে সেই ভিডিও। আরজি করে অপারেশন থিয়েটারের মধ্যে চলত দেদার ফুর্তি, খানাপিনা, মদমাংস সঙ্গে নাচগান। ডেকে পাঠানো হতো তরুণী ইন্টার্ন বা পিজিটি ট্রেনিদের। সেই ভিডিও তোলাই কি কাল হল নির্যাতিতার, যা সামনে আসলে বিপাকে পড়তেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে দাবি, তাই খুনের পরই মোবাইল হাতিয়ে সন্দীপের ঘরে কম্পিউটারের সঙ্গে জুড়ে তা ডিলিট করা হয়। ফরেনসিক টিমের সাহায্যে সেটি পুনরুদ্ধার করে ফেলেছে সিবিআই। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন নির্বিঘ্নেই, আজ ফল প্রকাশ। নজিরবিহীন আর্থিক সংকট পর্বের পর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার সকাল ৭টা থেকে ১৩,৪০০-র বেশি ভোটগ্রহণ কেন্দ্রে হয় ভোটদান। চলে বিকেল ৪টে পর্যন্ত। সরকারি সূত্রে খবর, বিকেল পর্যন্ত ভোটদানের হার ছিল ৭৫ থেকে ৮০%। ভোটগ্রহণ শেষেই শুরু হয়েছে গণনা। আজ রবিবার জানা যাবে নির্বাচনের ফলাফল। এর মধ্যেই অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি করেছিল পুলিশ। না জানিয়ে জল ছাড়ার প্রতিবাদ। ডিভিসির সদস্যপদ থেকে ইস্তফা রাজ্যের ২ প্রতিনিধির। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া নিয়ন্ত্রণে ডিভিসির ভূমিকায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে দ্বিতীয় চিঠিটি লিখেছেন। জানিয়েছেন, তিনি কেন্দ্রের আচরণের প্রতিবাদে ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছেন। এবার সেই আবহেই ডিভিসির বোর্ড এবং কমিটি থেকে ইস্তফা দিলেন রাজ্যের ২ শীর্ষ আধিকারিক।
ডিভিসি বোর্ড থেকে সরে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু, রাজ্যের প্রতিনিধি তথা সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার। আমেরিকায় ফের প্রকাশ্যে গুলি চালনার ঘটনা। আলাবামায় বন্দুকবাজের হানায় মৃত 4, ফের আমেরিকায় গুলি চালনায় মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশের একটি বারে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বার্মিংহামের 5 পয়েন্ট সাউথ এলাকায় এই গুলি চালনার ঘটনা ঘটে। এই ঘটনায় মোট 4 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 3 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চতুর্থ ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্দুকবাজ একাধিক থাকতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি আমেরিকান কর্তৃপক্ষ। বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, জলস্তর বেড়ে বন্যার কবলে বিহারের 12টি জেলা। গত কয়েকদিনে বিহারে বন্যা পরিস্থিতি জটিল আকার নিয়েছে। গঙ্গা ও অন্যান্য নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় পাটনা, বৈশালী ও বেগুসরাই সহ 12টি জেলা বন্যার কবলে পড়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ মানুষ। সুলতানগঞ্জ ও রতনপুর স্টেশনের মাঝে রেললাইন ডুবে যাওয়ায় জামালপুর ভাগলপুর রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অঞ্চলে রেল সেতুর গার্ডার ছুঁয়ে যাচ্ছে গঙ্গার জল। রাজ্যে গত 1 সপ্তাহ ধরে গঙ্গার জলস্তর অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। বাতিল করা হয়েছে ভাগলপুর দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস ও পাটনা দুমকা এক্সপ্রেস সহ 4টি ট্রেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।